ভাইয়া এতক্ষণ ধরে তো আমরা জানলাম যে কিভাবে পরিচর্যা করছেন বাগানটা, ফুলগুলো কিভাবে যত্ন নিচ্ছেন। তবে এবার আমি জানতে চাচ্ছি আপনার বেচাকেনা লাভ লস নিয়ে। কারণ যখন আপনি শুরু করেছিলেন, আপনি বললেন যে আপনার এই গ্রামে আপনি প্রথম শুরু করেছিলেন এই চায়না গোলাপ চাষ করা। তো তখন মানে মাথায় আসে নাই যে যদি লাভ না হয় লসের দিকে যায়? হ্যাঁ, ওরকম তো একটা চিন্তা ছিল। তো যেহেতু বিজনেসে তো লাভ লস হবেই, স্বাভাবিক। তো সাহস করে করছিলাম। আর আমার তো জারবারা ছিল তো, জি। তো জারবেরা যে মার্কেটে শাহবাগ আগারগাতে বিক্রি হয়, ওইখানে ওই চায়না গোলাপগুলো বিক্রি হয়। ওইখানেও আমি দেখছি তখন ওই যশোরের ওই দিক থেকে কিছু গোলাপ আসতো আর কি, চায়না এই গোলাপগুলো আসতো। তখন দেখতাম মার্কেটে ভালোই বিক্রি হয়, তো ওইখান থেকে আর অনুপ্রেরণা পাই আর কি। যাক, ওখান থেকেই সাহস নিয়েছিলেন যে না আমিও হয়তো পারবো। হ্যাঁ, আমি হয়তো পারবো। প্রথমে কোথায় বিক্রি করেছিলেন? প্রথমে এটা বিক্রি করেছিলাম আগারগা মার্কেটে। আগারগা ফুল মার্কেট আছে ওইখানে। আর এখন কি সেখানেই করছেন নাকি? হ্যাঁ, এখন আগারগা ফুল মার্কেটেও যায় আর শাহবাগও যায়। আবার এখন তো বাগান থেকেই বিক্রি হয়ে যায়। আচ্ছা, তার মানে মানুষ কি এখানে এসে পছন্দ করে কিনছে? হ্যাঁ, অবশ্যই সবাই চিনে, সবাই জানে। এখন ওই ফোন দেয় যে ভাই এতগুলো ফুল লাগবে, অতগুলো ফুল লাগবে, বাগানে আসে, বাগানে এসে নিয়ে যায়, অর্ডার দেয়, তারপর নিয়ে যায়। আপনি বলছিলেন যে গাছগুলো থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করছেন, তো এই একটা গাছে কতগুলো ফুল ফুটছে এবং পার পিস ফুলের দাম কত রাখছেন? আসলে আপনি অনেক ট্যালেন্ট, সবই জানতে চাচ্ছেন ফুলের সবকিছু। আসলে 20টা ফুল যে আমরা পাই, 20টা ভালো ফুল পাই আর কি। প্রতি সিজনে শীতের সময় 20টা ভালো ফুল পাই, আর তার পাশাপাশি এমনি নর্মাল অনেক ফুলই হয়। আর বাজার সম্পর্কে যে বিষয়টা জানতে চাইছেন, বাজারটা হচ্ছে এখন বর্তমান যে প্রাইস আছে, বর্তমান আমরা 20 টাকা করে রাখছি। তাহলে একটা গাছে যদি 20টা ফুল আমরা পাই, পার পিস ফুলের দাম বলছিলেন 20 টাকা, তাহলে আপনার এখানে টোটাল কত গাছ আছে? 12,000। আচ্ছা, তাহলে 12,000 গাছ যদি পার পিস ফুলের দাম 20 টাকা হয়, তাহলে আপনার টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে? 4,80,000, 4.5 লাখ এরকম। আচ্ছা, আর আপনার একটা গাছের পিছনে কতটুকু খরচ পড়েছে? প্রতি সিজনে আমরা 4 লাখ, যেমন একটা হিসাব করলেন, এই হিসাব অনুযায়ী 4 লাখ 4.5 লাখ টাকা আসে আর কি প্রতি সিজনে। এখানে 1.5 লাখ টাকা খরচ আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে লাভ হয়ে যায়। হ্যাঁ, প্রতি সিজনে 3 লাখ টাকা থাকে আর কি, এটা বলা যায় আর কি, 3 লাখ টাকা থাকে। ভাইয়া, এটা তো আমরা শুনলাম সিজন যখন চলে সেটার কথা। অফ সিজনে কি করছেন? আমরা অফ সিজনে যে ফুলটা বিক্রি করি, ওইটা বিক্রি করে আর কি আমার বাগানের খরচটা আসে আর কি। আর এই সিজনে যে বিক্রি করি, এই টাকাটা আমার থাকে। তাহলে আমরা বলতে পারি প্রায় সারা বছরই আপনার লাভের মধ্যেই চলে। লসের বিষয়টা কিভাবে দেখেন আপনি? লস যদি গাছ বেঁচে থাকে, গাছ যদি মারা না যায়, তাহলে লস নাই। আচ্ছা, আর গাছ মারা গেলে তো লস। কারণ আসলে আমরা দেখা যাচ্ছে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকছে এবং মানুষ ফুল কিনছে। তাহলে গাছ না মরলে লসের বিষয়টা আসে না, তবে গাছ মারা গেলে ভিন্ন ব্যাপার। কেউ যদি এই গোলাপ চাষ করে, যদি গাছ জীবিত রাখতে পারে, মানে গাছ যদি খেতে যদি গাছ থাকে, তাইলে এটা ফলন আসবেই। ভাইয়া, ফুলগুলো হারভেস্ট করছেন কিভাবে? আমরা করতেছি এগুলা, এই ফুল কাটার কেচি আছে, ওই কেচি দিয়ে আমরা যেমন এই যে স্টিকটা, এটা থেকে 3টা পাতা আমরা রাখি, 3টা পাতা রাখি, তারপরে এই ফুলটা কেটে দিই। তারপর ওই 3টা যে পাতা থাকে, ওই 3টা থেকে আরো 3টা বের হয়, ওই 3টা থেকে আরো 3টা বের হয়, তো ওই 3টা থেকে আবার কাটি, আবার 3 পাতা রাখি, আবার ওইখান থেকে বের হয়। এরকম পুরো সিজনেই একের পর এক ধারাবাহিকভাবে চলতেই থাকে। এবং তাহলে ভাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাল থেকে একটা ফুলই পাচ্ছি না, ফুলের ব্রাঞ্চিং হচ্ছে, আরো ফুল পাচ্ছি, দেখা যাচ্ছে একটা লাভজনক চাষাবাদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই, এই চায়না গোলাপটা কি বাংলাদেশের যে কোনো মাটিতে আমরা চাষ করতে পারবো, নাকি আপনার এখানে দেখছি লাল মাটি আছে মনে হয়, শুধু লাল মাটিতে চাষ করা যায়? এটা সব মাটিতেই চাষ করা যায়, একটু জমি, উঁচু জমি লাগবে আর কি, যেখানে পানি না জমে আর কি, এরকম জমি লাগবে। যে জমিতে পানি জমে ওই জমিতে হবে না, উঁচু জমি লাগবে। আচ্ছা, আর এই ক্যাপটা হচ্ছে কোথা থেকে এনেছেন? এটা বাংলাদেশ থেকেই না বাংলাদেশের বাইরে থেকে আনতে হয়? হ্যাঁ, এটা আমাদের দেশ থেকে, ঢাকা শাহবাগ আগারগা ফুল মার্কেট আছে, ওইখানেই পাওয়া যায়। আচ্ছা, 1200 টাকা কেজি নেয়। যাক ভাইয়া, আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে চাষ করছেন। ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? এই ফুলের সাথে জড়িত থাকবেন নাকি অন্য কোনো চাষে যাবেন, কি করবেন? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমি ফুল নিয়েই থাকবো। আচ্ছা, ফুলই আমার ভালো লাগে, যেহেতু ফুল দিয়েই আমার শুরু, আমি শেষটাও ফুল দিয়েই করতে চাই। এই চায়না গোলাপ নাকি একটু ভিন্নতা আনবেন ফুলের মধ্যে? চায়না গোলাপ, তারপর আর উন্নত যে জাতগুলো আছে, এই জাতগুলো আনার ইচ্ছা আছে। তবে ফুল নিয়ে আর কি, ফুলের তো চায়না গোলাপের মধ্যে যেমন আরো ভিন্ন আরো অনেকগুলো জাত আছে,
আবার অনেক রকমের ফুল আছে আরো, এই সব ধরনের ফুলই আমি চাষ করার ইচ্ছা আছে আমার। ভাই আপনি ফুল চাষ করে এত অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছে গেছেন, এটার জন্য আমরা সবাই অনেক আনন্দিত এবং পরিবারের সাথেও ভালোভাবেই আছেন। আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি আমাদের কৃষিতে এভাবে অবদান রেখে যান। ভালো থাকবেন। ধন্যবাদ।